নেপাল। যেহেতু আসলে ফ্রেন্ডলি ম্যাচ, ঠিক কাছাকাছি জায়গায়, সেখান থেকে আবারও অঞ্জন বিষ্টা। অঞ্জন একজনকে কাটিয়েছেন, সেখানে একটা চ্যালেঞ্জ হয়েছে। রোহিত চাঁদ চমৎকার পাস, লাকেন ফাঁকায় এবং সেখান থেকে একটা ভালো কাটব্যাক, শুটিং স্পেস এবং সেখান থেকে নেপালের গোল। রোহিত চাঁদ তিনি গোলটা করলেন। ক্লোজ ডাউন করার আসলে ওই জোনটায় কেউ নাই। যখন আপনি মিডফিল্ড থেকে সেকেন্ড ম্যান ইনফ্যাক্ট হামজা আছেন, ফাহিম হামজা, সাদের ক্রস, কিরণ কুমার চেঞ্জমের কাছে করেছিলেন, হয়নি। জামাল ভুঁইয়া, সেখান থেকে হামজা, হামজার অ্যাক্রোবাটিক অ্যাটেম্প এবং সেখান থেকেই গোল। হামজা চৌধুরী, হামজার গোল। পঞ্চম ম্যাচে ব্লক হলো। এবার পেছন থেকে সে রাকিব চেস করতে চেয়েছিলেন এবং একটা পেনাল্টি, ফাউল কল করা হয়েছে। রাকিবকে সেই জায়গায় ফেলে দিয়ে যাচ্ছেন কে জমা রাখলাম টেলিভিশন। একটা গোল দিয়েছে, আরেকটা গোল দেয়ার তার প্রান্তে হামজা চৌধুরী, তার শট এবং হামজার গোল। হামজা তার যে অ্যাটেম্প্ট, ও ফ্লাইটে একটু ওলটপালটই হয়ে পারে, একটা মিস কিক ঘুরতে ঘুরতে বাংলাদেশের ভাগ্যটা আরো একবার ঘুরিয়ে দিচ্ছিল। কপাল বাংলাদেশের ভালো যে লাকেন সেটা ট্র্যাক করতে পারেন নাই। তিনি নেবেন এই কর্নার কিকটা, সাপ্লাই, সেখান থেকে নেপালের গোল। শেষে এসে গোল খাওয়ার সেই অভ্যাস থেকে আর বেরো বাংলাদেশ। হংকং চায়না ম্যাচে যেটা হয়েছে, ড্র ম্যাচ যেখান থেকে বাংলাদেশ হেরেছে, এবার জেতা ম্যাচ। বাংলাদেশ তীরে এসে তিনজন ফুটবলার ছিলেন সেখানে, দেখেন আপনি খেয়াল করেন। একটা অন্ত তামাং যে ফ্লিকটা করলো, চমৎকার ফ্লিক, এবং আপনার সেখানে কেউ অনন্ত তামাংকে আটকানোর চেষ্টা করেনি। আর ওই